চলছে বিধানসভা নির্বাচনের মৌসুম এবং এই বিধানসভা নির্বাচনকে ঘিরে পক্ষে বিপক্ষে নানান মতামত রয়েছে। তবে যার মতামত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের মতামত, অর্থাৎ জনতার রায়। কুরুক্ষেত্রের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত এবং 8 টাউন বরদলি কেন্দ্রের যারা জনতারা রয়েছে বা জনগণেরা রয়েছে তারা কি চাইছে তা আপনাদের সামনে এবার আমরা তুলে ধরবো। একেবারে প্রথমেই যার কাছে আমরা চলে যাব তিনি একজন ব্যবসায়ী, তার একটি দোকান রয়েছে এই 8 টাউন বরদলি কেন্দ্রেরই অরুন্ধতী নগর এলাকায়। আপনি এখানে কত বছর ধরে বসবাস করছেন? আমার জন্মই এখানে। আচ্ছা, অনেকগুলো বিধানসভা নির্বাচন দেখেছেন। একটা বলা যায় বিগত অনেকগুলো বছর এখানে কংগ্রেসের ঘাঁটি ছিল, তারপর আশিস সাহা এখানে বিজেপির বিধায়ক হয়ে আসেন, তারপর তিনি পদত্যাগ করেন এবং এখানে এখন ডক্টর মানিক সাহা পদে রয়েছেন। কি চাইছেন, পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন? ঘটনা হলো যদি সার্বিকভাবে যদি ভোট হয়, হ্যাঁ, এবং সবাই যদি সঠিকভাবে ভোট প্রদান করতে পারে তাহলে পরিবর্তন অবশ্যই হবে। পরিবর্তন হবে, আপনি পরিবর্তনের পক্ষে বলছেন? অবশ্যই। 5 বছরের বিজেপি আইপিএফটি জোট সরকার, 25 বছরের বামফ্রন্টের সরকার দেখলেন, কতটা উন্নয়ন এই দুই আমলে আপনি দেখলেন? বর্তমান সময়কালে আমি আমার কোনো উন্নয়ন আমি দেখতে পাইনি। আপনি তো ব্যবসায়ী রয়েছেন, আপনি কোনো সুযোগ সুবিধা এই উন্নয়নকালে বা যেটি বলেন 5 বছরে আমরা অনেক উন্নয়ন দিয়েছি সেই সমস্ত বিষয় আপনার কাছে পৌঁছেছে কি? না না। যেই আসুক তার কাছে আপনার আবেদন কি থাকবে? আমার আবেদন থাকবে সবার বাক স্বাধীনতা যেমন থাকে, এটাই আমার, এবং নির্বিঘ্নে সবাই যেন ব্যবসা বাণিজ্য অবাধভাবে করতে পারে। 8 টাউন বরদলি কেন্দ্রে যেখানে আমরা রয়েছি, আপনার যেখানটায় বাড়ি বা যেখানে আপনি থাকেন তার আশপাশ এলাকায় বা কোনো সমস্যা বলতে গেলে পরে এখানে অনেক ধরনের সমস্যাই আছে। যেরকমটা আপনার গত 5 বছরের বিভিন্ন ইলেকশন গেছে, যেসব ইলেকশনে অনেকে ভোট প্রদান করতে পারে নাই, বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন। হ্যাঁ, বেকারদের কোনো কর্মসংস্থানের কোনো সুযোগ হয় নাই। এই ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আপনার কাছে যাব, আপনি কি এখানেই থাকেন? আচ্ছা, তো আপনি তো অনেক ভোট দেখলেন, কি মনে হচ্ছে পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন চাইছেন? পরিবর্তন আমার এটা না, আমি নাগরিক হিসাবে আমি ভোট দিতে চাই। ভোট তো দিতে পারি না, অন্ত ভোট দিও লাগে না, বাড়ি গিয়া কইব ভোট দিতেন যায়েন না, এটা হয়নি। আমরা তো বছর ধরে আমরা ভোট দিয়ে আইছি। নাগরিকের ধর্ম কিটা ভোট দেওয়া, ঠিক না? এই আপনি স্পেসিফিক্যালি কি চাইছেন? পরিবর্তন হোক, মানে বদল হয়ে সরকার বদল হোক, নাকি যে আছে সেই থাকুক? পরিবর্তন তো যদি আমি ভালো কাজ করেছি তো আমি থাকুম, এটা আমার মনের জোর হয়ে আছে, ঠিক আছে না? 10-এ যদি কয় যে তারা ভালো কাজ করতেছে, বিজেপি ভালো কাজ করতেছে, তারা থাকবো, তাহলে থাকবো। আর 10-এ যদি না কয় তাহলে তো মানে প্রশ্নই উঠে না। আপনি ভাতা সম্বন্ধিত কিছু পেয়েছেন? না, বাটা তো আমি তো চাকরি করতাম, পেনশন পাই, হ্যাঁ, লাগে না। সেখানে তো বলা যায় যে পেনশন বাড়ানো হয়েছে বা ডিএ 12% দেওয়া হয়েছে। দিয়ে তো এই 5 বছর পরে ওই অক্ষণে ওই 2বার দিল, 2বার যে দিছে ও তো ওই দূর, ঠিক আছে না? আর নাহলে তো আমি 5 বছর হিসেবে আমি রিটায়ারমেন্ট আইছি, আমার গিয়া দাঁড়াই লইলে যদি প্রত্যেক বছর কিন্তু দিয়ে দিত। তুমি জানো কি না আমি জানি না, প্রত্যেক বছরে একবার কিন্তু দিয়ে দিত, মানে যারা সার্ভিস হোল্ডার তারারে। সার্ভিস হোল্ডার পাইলে তো পেনশনাররা পায়। ওখানে 5 বছর পরে ওখানে বুট আগাইছে, ওখানে দিয়ে দিছে। যেই আপনার কেন্দ্রে বিধায়ক হয়ে আসুক বা যেই সরকার হয়ে আসুক, আপনার একজন ব্যক্তি বিশেষ হিসেবে বা নাগরিক হিসেবে আপনার কি আবেদন থাকবে? আমার কোনো এমনিতে কোনো ইয়ে নাই। আমার কথা হচ্ছে এই যে আজকে 5 বছর ধরে আমার ছেলে ব্যবসা করতেছে, হাবুডুবু খাইতেছে, মানে নাই কোনো বেচা কিনুই নাই দোকানবালা, হ্যাঁ, তাহলে সে কী করে চলবো, ঠিক আছে না? আগে তো এরকম ছিল না, আগে তো ভালো ব্যবসা হয়েছে। আমরা যে বাজারে গেছে জিনিসপত্র সস্তা ছিল, এখন সব কিছু আমরা দাম দা কিনুন লাগে, তো ব্যবসা হইলে না আমরা দাম দা কিনা খাইতাম, ঠিক আছে না? ধন্যবাদ।
তিনি যেটা বলছিলেন যে গণতন্ত্রের সম্পূর্ণ বলা যায় যে সর্বাধিক অধিকার হচ্ছে এই ভোট অধিকার, এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই গণদেবতারা তাদের ভোট দান করে থাকে, এবং বিগত সময়ে বিভিন্ন অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগগুলোকে কতটা তোয়াক্কা করে তারা এগিয়ে যেতে পারে ভোট কেন্দ্রে সেটা সময়ই বলবে। তবে 8 টাউন বরদলি কেন্দ্রের যারা জনগণেরা রয়েছে তারা কি বলছেন তাই আপনাদের সামনে তুলে ধরছি। আপনাকে নমস্কার এবং স্বাগত আমাদের কুরুক্ষেত্রের পর্দায়। আপনি এলাকারই বাসিন্দা, আপনার নামটা? নিরঞ্জন মজুমদার। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই ভোট দেবেন, 16 ফেব্রুয়ারি ভোট। কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক? আমি চাইছি পরিবর্তন। যদি সরকার ভালো কাজ করে তাহলে, আর না কাজ করলে কোনো কিছু হবে না। আপনার মতে কতটা ভালো কাজ হয়েছে নাকি আরো একটু করা দরকার ছিল আপনাদের? আমার মতে, জানা মতে কাজ অনেক বাকি রয়েছে। আচ্ছা, যেমন ধরেন না, সরকারি চাকরি, পেনশন, বেকার ভাতা, এটি অনেকে পাইছে না। আপনি সরকারের কোনো স্কিমের সঙ্গে জড়িত, মানে আপনি ভাতা বা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত জিনিস রয়েছে? ভাতা দেবে, এখন আমাকে ভাতা দেয়নি। কেন দেয়নি? আপনি যোগাযোগ করেছিলেন কার্যকর্তাদের সঙ্গে? জমা পড়েছে, এতটুকুই বললো, আর কিছু কইছে তারপর আপনি খোঁজ নেননি? না, বিষয়টা তারা দিব, ইলেকশন গেলে দিব কইছে সব কিছু, এই কারণ। আচ্ছা, 5 বছর আমি যদি বলি, একটা বিগত বিরাট সময় আপনি দেখেছেন ভোট, বা বিগত বিভিন্ন সময় বিভিন্ন জনের আমল দেখেছেন। কংগ্রেসের একটা বিরাট পিরিয়ড ছিল আপনাদের এখানে। ঠিক 5 বছরে আপনার উন্নয়ন বা আপনার এলাকায় কতটা উন্নয়ন হয়েছে? উন্নয়ন বলতে বেশি কিছু হয়েছে না। রাস্তাটা কুদুর সামথিং ইলেকশনের পেপারে আপনার দিয়েছে, এই যে পিচ ঢালাই দিয়েছে, আর ড্রেন ডুন পরিষ্কার হয়নি। ড্রেন ডুন তারা অর্ডার দিলে করে, নাহলে করে না। যেই আপনার এলাকায় আসুক বা যেই সরকার গঠন করুক, আপনার কি আবেদন থাকবে? আমার আবেদন কি, এই আমার লগের ভাইয়েরা চাকরি, যে কোনো একটা কাজ কারবার, ব্যবসা, এটি যাতে করতে পারে, তার লিগে আমি খুশি। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আপনি একজন এই এলাকার বাসিন্দা, বিগত অনেকগুলো বছর ধরে এখানে নিশ্চয়ই থাকছেন। এই ভোট আসছে এবং আপনি হয়তো বা অনেকগুলো ভোট দেখেছেনও, এই ভোট নিয়ে আপনার কি মতামত থাকবে? আমার কি মতামত থাকবো, আমার দশের যা তাই হবে। আমার কি হবে, আমি একা কি আর ভোট দিব? সবাই দিবে। কি চাইছেন আপনি, পরিবর্তন হোক নাকি যে আছে সেই থাকুক? যে আছে তেই থাকুক, আর কিছুদিন আবার এরপরে চিন্তাধারা আমি আবার বাচ্চা থাকলে করুন, আর কিছু করার নাই তো আমার। ওখানে হয়েছে কি, দেখো ভোট আইলেই যে ভোটের আগে অনেক কিছুই কয়, ভোট গেলে কেউ চিনে না, চিনে না তো। যাও মায়ের লেগে চাকরি, যাও ফলার লেগে চাকরি, যাই একটা ভালো মন্দ জিগাইলেই তারা পাত্তা দেয় না। এই পর্যন্ত আমরা গতি আর কি। এই তো অসুস্থ হয়েছি, ওখান তো আর গিয়ে আর কইতাম না, আমার সাহায্য দেয় কথা কইতে কোয়ার মতো নাই। যেহেতু আমার ক্ষমতা আছে, কেউ আমার দিত না। আমার ক্ষমতা না থাকলে একজনের দিবই। আপনি সরকার প্রদত্ত ভাতা পান? এইবার এই যে ইয়ার আগে যে দিছে 1000 টাকা করে পাইতাম, তো এইবার নজিব আবার 1000 টাকা বাড়ছে। তো এই ভাতাটা বাড়াতে আপনার কতটা ভালো হয়েছে? আমার খুশি, ওখানে বাচ্চা তো ওষুধটা তো খাইতাম, ভাত খাইতাম পারি না, ওষুধটা তো খাইতাম। এই পর্যন্তই আমার। আপনি অনেকগুলো যেহেতু ভোট দেখেছেন, অনেকগুলো আমল দেখেছেন, আপনি কি কি সমস্যা রয়েছে এই সময়ে দাঁড়িয়ে, এই ভোটের আগে আপনি চান যে এই সমস্যার সমাধান হোক, যেই আসুক না কেন? ওই এই দুই তো হনে আমরা তো এইভাবেই চাইতেছি যে আমরা হনে চলতেছি, চলানোর সময় আর বাসুমে বা কয়দিন, এর মধ্যে যদি তোমরা ভালো দেখতে যাই, এই দুই তো আমার ভালো, আর কি, আর কিচ্ছু ভালো না। তো আবেদন কি থাকবে? আবেদন কি থাকবে, নাতিনের একটা চাকরি, নাতির একটা চাকরি, এই পর্যন্ত আবেদন, আর কোনো কিচ্ছু নাই। বুঝছো না, আমার কি থাকবো আর আবেদন? আমার কি অনেক টাকা পয়সা, আমার কি সরকার আমার পেটে এত ক্ষুধা থাকলে তো দিত না, আমার পরিমাণই আমার চালাই দিতেছে। এই পর্যন্ত আমার আবেদন, আর কি থাকবো মা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি, আশা রাখছি এটাই। 16ই ফেব্রুয়ারি ভোট এবং 2রা মার্চ তার ফলাফল গণনার বাক্সে দেখা যাবে যে 8 টাউন বরদলি কেন্দ্রে কে জয়লাভ করে আসছে। এবং আমরা রয়েছি 8 টাউন বরদলি কেন্দ্রে, যেটা আমরা প্রথমেই আপনাদের জানিয়েছিলাম। এবং এই এলাকার যারা জনগণেরা রয়েছে বা
গণদেবতারা রয়েছে তারা কি বলছেন তাই আপনাদের সামনে তুলে ধরবো। ভোট মানেই তো একটা উৎসব, ভোট আসছে ভোট 16ই ফেব্রুয়ারি, আমরা যেটা জানি। ভোট নিয়ে আপনার মতামত কি থাকবে? মতামত আমরা তো চাই এটা ভাবে সুন্দরভাবে হোক, হ্যাঁ, যে যেভাবে দিতে চাই এইভাবে দিব, এটাই তো। কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন? আমরা তো যেটা ভালো এটাই চাই, আমি যেটা দিয়ে ভালো হইব এটাই আমরা চাই, ঠিক আছে। আপনার এলাকার কতটা উন্নয়ন হয়েছে বা কতটা উন্নয়ন হওয়া বাকি রয়েছে? এখন আমি এখানে আর থাকি না তো, আচ্ছা, এটাই আমি ঠিক করতে পারি না। আপনি এই কেন্দ্রে ভোট দেবেন না? হ্যাঁ, এই কেন্দ্রেই দিব, আমি থাকতাম মমসলে আর কি, ঠিক আছে। আমরা যত আত্মীয় স্বজন সব তো আমরা এখানে দিই। তাদের কি মতামত, বা যারা আপনার চারিপাশে থাকেন আপনার প্রতিবেশীরা, তাদের কি মতামত? তাদের একই মত, যেটা দিদিকে ভালো উপকার হইব এটাই তো দিব, আমি এটাই তো সাপোর্ট করুন না, এটাই। আপনি এখানেই থাকেন বা একটু? এখানে থাকি। আচ্ছা, 5 বছরে বিজেপি সরকার, 25 বছরে বামফ্রন্ট সরকারের একটা বিরাট আমল আমরা দেখেছি। কোন সরকারের আমলে কতটা উন্নয়ন বেশি পেলেন? এখন তো আমি ঠিক করতে পারতাছি না এটা, এই রাজনীতির ব্যাপারটা আমি এত বুঝি না, সত্য কথা যেটা, বেশ, ঠিক আছে। আরেকটি বিষয় থাকবে ম্যাডাম, যে যেই আসুক আপনার কেন্দ্রে জয়ী হয়ে, তার কাছে আপনার আবেদন কি থাকবে বা চাওয়ার কি থাকবে? চাওয়ার কি, আমি কি আর চাম, আমার তো আর চাকরি বাকরি করে না, নাই ছেলে মেলে, সবাই তো আছে একটা ভাবেই, এখন তো চাকরি হলেও তো নাই ডির, বুঝো না, আমার চাওয়ার মতন কিছু নেই, ঠিক আছে। থ্যাংক ইউ। আপনি এলাকারই বাসিন্দা? হ্যাঁ, এলাকার বাসিন্দা। বিগত কয় বছর ধরে আপনি এখানে থাকছেন? প্রায় আমি এই টেট থেকে এখানে বাসিন্দার। প্রায় অনেকগুলো বছর বলা যায়। অনেকগুলো বছর। সুধীর রঞ্জন মজুমদারের আপনি আমল দেখেছেন, আশিস সাহার সময়কালও আপনি দেখেছেন। এইবার যেটা দেখছেন যে এখানের বিধায়ক হচ্ছেন ডক্টর মানিক সাহা। ভোটের আগে কতটা উন্নয়ন পেলেন বা কতটা উন্নয়ন করার বাকি রয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, আমি সুধীর মজুমদারের আমলও দেখেছি, হ্যাঁ তখন আমরা ছোটো ছিলাম, কিন্তু অনেকগুলো ব্যাপার দেখেছি। তারপরও যখন আমাদের এখানে বাই ইলেকশনে আশিসবাবু এখান থেকে দাঁড়িয়েছিলেন, কিন্তু ওনার এত একটা অ্যাক্টিভিটি আমরা দেখতে পাইনি। হ্যাঁ, উনি এমএলএ হয়েছেন ঠিক আছে, শ্রদ্ধার পাত্র, কিন্তু ওনাকে আমরা বেশি এলাকাতে দেখতে পাইনি। যখন 18 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়, তারপরে আমরা দেখছি এখানে এই অঞ্চল না বরদলি না, সারা ভারতবর্ষ ত্রিপুরার সাথেই বরদলি অঞ্চলের অনেকটা ডেভেলপড হয়েছে। তো যাই হোক, বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়, ওনার আমলে অনেকটা ডেভেলপড হয়েছে। প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা গলিতে রাস্তাঘাট, তারপরে গরিব মানুষের বেনিফিশিয়ারি, হ্যাঁ বেনিফিশিয়ারি কর্মচারীদের যতটুকু ডিএফিএ যা দেওয়ার, উনি যতটুকু দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু যাই হোক, উনি অনেকবার এখানে এসেছেন, বিভিন্ন প্রকল্প নিয়ে উনি এখানে এসেছেন। কোনো একটা উন্নয়নমূলক কাজ হলে ওনাকে আমরা কাছে পেয়েছি। তো যাই হোক, এখন নির্বাচন যখন সামনে এসেছে, উনি যদি মনে করেন যে প্রত্যেক বাড়িতে ডোর টুর নাও করবেন, তারপরেও প্রত্যেকবারই ওনার প্রতি সহানুভূতি আছে। কি চাইছেন তাহলে, পরিবর্তন না প্রত্যাবর্তন? না, এই যে সরকার আছে সেই সরকারই থাকবে। আর বিরোধীদের যে এখন যে অবস্থা, তো ওদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না। যে বিষয়টা, যে আশিস সাহা যিনি ছিলেন তিনি কংগ্রেসের হয়েছিলেন, এবং আপনার যে এলাকাটি 8 টাউন বরদলি কেন্দ্র, এটা বিগত অনেকগুলো বছর একটা বলা যায় কংগ্রেসের ঘাঁটি হিসেবেই ধরা যায়। সেখান থেকে আশিস সাহা বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল 2018 সালে। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, বামফ্রন্ট এবং কংগ্রেস একত্রিত হয়ে সিট সমঝোতা বলুন বা জোট বলুন, যেটাই বলুন, সেটা নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছে। কি বলবেন এই জোট নিয়ে বা বামগ্রেস নিয়ে? দেখুন, আশিসবাবু যখন কংগ্রেসের বিধায়ক ছিলেন, তখনও ওনাকে আমরা এই এলাকায় পাইনি। যখন উনি বিজেপি টিকিটে জয়ী হয়েছেন, বিধানসভায় গেছেন, তখনও ওনাকে আমরা সঠিকভাবে এই এলাকাতে আমরা পাইনি। যাই হোক, এখন বাম গ্রেস ওনারা করছেন, বাম গ্রেস কি জুট না ঘুট সেটা আমরা সঠিকভাবে বলতে পারবো না। ওদের কদ্দুর ভোট কদ্দুর কি আছে এখন আমরা জানি। এখানে একটাই আছে, শুধু উন্নয়ন আর উন্নয়ন চলছে। সেটা আমরা মুখ্যমন্ত্রী মানিক সাহার পক্ষেই দেখছি। সবাই একই কথা বলছে যে উনি তো এমএলএ হয়েছেন, উনি বিধায়ক আছেন, ওনার আর কিছু কাজ করতে হবে না, উনি যতটুকু করেছেন উনি এমনি জয়ী হয়ে যাবেন। আচ্ছা, যেই আসুক আপনার কেন্দ্রে জয়ী হয়ে, আপনার এখানে আছে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আশিস সাহা, আবারও দাঁড়িয়েছেন কংগ্রেস থেকে, এবং সেই সঙ্গে তার প্রতিপক্ষ রয়েছেন ডক্টর মানিক সাহা। যেই আসুক আপনার বিধানসভা কেন্দ্রে, তার কাছে আপনার চাওয়া বা আপনার আবেদন কি থাকবে? দেখুন, এখানে আমাদের কর্পোরেটর আছে অলোক রায় মহোদয়, ওনার কাছে আমরা চাওয়ার আগে অনেকগুলি কাজ করে দেন। যখনই যে বিপদে পড়ে
ওনার কাছে যাই আমরা, প্রথমে আমরা কর্পোরেটরের কাছে যাই। সরাসরি তো একজন মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া যায় না ত্রিপুরা, হ্যাঁ একটা এলাকা হিসেবে একজন কর্পোরেটরের মাধ্যমে যেতে হয় বা কোনো জনপ্রতিনিধিকে ধরে যেতে হয়। যাই হোক, আমরা কর্পোরেটর অলোক রায় মহোদয়কে সবসময় কাছে পাই, ওনাকে সঙ্গে নিয়ে আমরা যাই বা ওনার কাছে আমরা অবাক অভিযোগগুলি বলি। উনি বোঝার চেষ্টা করেন, উনি সবগুলি কাজ করার চেষ্টা করেন। তো যাই হোক, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন সারা ত্রিপুরা যেভাবে উন্নয়ন চলছে সেই উন্নয়নের গতিধারা যেন আরও এক ধাপ এগিয়ে যায়। হ্যাঁ, রাজ্যে যে উন্নয়ন চলছে সেটা যেন আরও এগিয়ে যায়, প্রত্যেক মানুষের যাতে যেটুকু উন্নয়ন হচ্ছে তার থেকে আরও ডেভেলপড হয়, সেটা আমরা করার ওনার কাছে আবেদন রাখবো। ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছি ৮ টাউন বরদলি কেন্দ্রের যে অরুন্ধতী স্কুল রয়েছে সেই অরুন্ধতী নগর এলাকায়, এবং আপনারা শুনেছেন যে লাস্ট যারা আমাদের জনতারা রয়েছেন বা গণদেবতারা রয়েছেন তারা কি বলছিল, এবং এই পরিপ্রেক্ষিতেই বলা যায় যে 2রা মার্চ তাদের ভোটের ফলাফলের নির্ণয়েই গঠিত হবে আমাদের রাজ্যের সরকার। এবার এখানে দাঁড়িয়ে পরিবর্তন হচ্ছে না প্রত্যাবর্তন হচ্ছে সেটা সময়ই বলবে। তবে আমি এই এলাকারই আরেকজনের বাসিন্দাকে পেয়ে গেছি। জেঠু, যেটা আপনাকে বলার, আপনি অনেকগুলো ভোট দেখেছেন, এই আপকামিং ভোট নিয়ে আপনার কি মতামত? দেখুন, ভোট তো আমরা অনেকগুলি দেখেছি। মতামত বলতে আগের ভোট এখনের ভোট অনেকটাই ডিফারেন্স। কখন কি হয় এটা বলা এই মুহূর্তে মুশকিল, কারণ যে গণদেবতারা আছেন ম্যাক্সিমাম জায়গাতে আলোচনায় দোকানে সব জায়গায় দেখতে পাচ্ছি যে একটাই আওয়াজ, যেটা হলো কাজের ভিত্তিতে অথবা প্রার্থীর, যেটাকে বলে যে ইতিহাস, আমরা যদি বলতে চাই আর কি, যে ব্যক্তির আগের কর্ম অথবা বলতে পারেন যে তার বায়োডাটা, এর নির্ণয়ের উপরেই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো এই ভোটদান গণদেবতারা দেবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। আপনি কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক? দেখুন, প্রত্যাবর্তনটা জনসাধারণ বলবে, সেটা আমার পক্ষে বলা সম্ভব না। আমি যদি বলি যে না প্রত্যাবর্তন হই, নিশ্চিত হবে না। আবার যদি বলি পরিবর্তন হোক, এটাও হবে না। জনগণ, গণদেবতা যারা আছে তাদের উপর নির্ভর করেই এটা তৈরি হবে, এটি আমার ধারণা। আমরা যেখানে বসে রয়েছি ৮ টাউন বরদলি কেন্দ্র, এখানে একটা বিগত সময় আমরা কংগ্রেসের আমল দেখেছি, সুধীর রঞ্জন মজুমদার থেকে শুরু করে আশিস কুমার সাহার আমলও আমরা দেখেছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই কেন্দ্রের এখন বর্তমান বিধায়ক হচ্ছেন গিয়ে ডক্টর মানিক সাহা। এখন সময়ে আরেকটি বার্নিং ইস্যু হচ্ছে বা একটা চায়ের থেকে যে আড্ডায় উঠে আসছে একটি জোট বা একটা সিট সমঝোতা, যেটাই বলি না কেন, বামফ্রন্ট এবং কংগ্রেসের একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা, সেটা নিয়ে আপনি জনগণ হিসেবে, আপনি গণদেবতা হিসেবে ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখুন, বর্তমান যে আমাদের এই এলাকায় ৮ নং টাউন বরদলিতে ডক্টর মানিক শাহ আছেন, এজ এ ব্যক্তি হিসেবে খুবই ভালো লোক বলে আমার ধারণা। পাশাপাশি যে কথাটা আপনি বললেন যে কংগ্রেস, বিজেপি, আদার্স যে জোটগুলো হয়েছে আর কি, সেই ক্ষেত্রে সেই চার আড্ডার যে আলোচনা, সেই ক্ষেত্রে আমরা হয়তো দেখতে পাবো, অনেকেই বলে থাকেন বা বলেন, শুনতে পাচ্ছি যে জায়গাতে আমরা একে অন্যের প্রতি প্রতিরোধ গড়ে তুলেছিলাম বিগত 25 বছর, 30 বছর, 40 বছর আগে, সেই জায়গায় আমাদের অনেক ধ্বংস হয়েছে, অনেক সৃষ্টি হয়েছে। এই জায়গাতে যদি আমি দেখি যে এই ধ্বংসটা আবার একত্রিত হয়ে গেছে, সেই জায়গায় অনেকেই মনে হয় যে জায়গাতে আছে সঠিকভাবে মেনে নেবে বলে আমার ধারণা হচ্ছে না। আপনি 5 বছরের এই যে বিজেপি আইপিএফটি জোট সরকার, গোটা ত্রিপুরা রাজ্যে আমরা দেখলাম যে 25 বছরের একটা বামফ্রন্ট সরকারের ইতি ঘটিয়ে 5 বছরের জন্য ক্ষমতায় এসেছিল 2018 সালে বিজেপি আইপিএফটি জোট সরকার। এই 5 বছরে আপনার যে কেন্দ্রটি রয়েছে 8 টাউন বরদলি কেন্দ্র, তার কতটা উন্নয়ন হয়েছে আর কি করা যেত বলে আপনার মনে হয়? দেখুন, আমি যতটুকু বুঝি, আমরা শহরবাসী হিসেবে দেখতে পাই আমরা শহরের উপরটাই, কিন্তু কোনো দলমত নির্বিশেষে যদি আমি বলতে চাই, তাহলে প্রত্যেকটা দক্ষ যে রাজনৈতিকবিদরা আছেন তারা গভীরে যাওয়া আরও একটু দরকার আছে বলে আমার মনে হয়। আমরা শুধু উপরটাকেই দেখি কতটুকু সৌন্দর্য আছে, কিন্তু তার ভিতরে যে কত নোংরা আছে, কত কিছু আছে বা আরও কিছু করার প্রয়োজন, এটুকু যদি নেতৃত্বস্থানীয় যারা আছে
শুধু আমরা কাউন্সিলর বললেই হবে না, মুখ্যমন্ত্রী বললেই হবে না। আমরা যখনই দেখি যে বাইরে থেকে বড় বড় নেতারা আসে, মন্ত্রীরা আসে, তখন হাট গাট বেঁধে দিনরাত 24 ঘন্টা একাকার করে রাস্তাঘাট ঝকঝক তকতক করা হয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় প্রত্যেকটা এলাকায় দায়িত্ববান যারা রাজনৈতিকবিদ আছেন, দায়িত্ববান যারা মন্ত্রিত্ব নিয়ে কাজ করছেন, তারা যদি এলাকার সরজমিনে ঘুরে ঘুরে দেখেন তাহলে বোধহয় আর একটু সুন্দর হওয়া বাঞ্ছনীয়। ধন্যবাদ আপনাকে। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দেশের বা একটি স্থানের মূল চালিকা শক্তি হচ্ছে নারী শক্তি, এবং আমরা যদি তাকিয়ে দেখি এই বিজেপি আইপিএফটি জোট সরকারে বারবার বলেছে নারী সশক্তিকরণের কথা, বা বিগত সময়ে সবাই নারীকে একটি শ্রদ্ধার স্থানে রেখে এগিয়ে চলেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই কেন্দ্রের যারা নারী ভোটাররা রয়েছে বা মহিলা ভোটাররা রয়েছেন তারা কি বলছেন বা তাদের মতামতটা কি, তাদের মুখেই শুনবো। নমস্কার আপনাকে, আপনার নামটা? সুজাতা শাহ। ভোট তো আসছে, 16 ফেব্রুয়ারি ভোট নিয়ে আপনার কি মতামত থাকবে? ভোট দেব জামু। কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? না, যেটা আছে এটাই চাইতেছি। কি কি পেয়েছেন এই সরকারের আমলে, বা 5 বছরের একটা যে জোট সরকার বিজেপি আইপিএফটি এই সরকারে? ওই তো একটা ওই ভাতা যে এটা দে। আচ্ছা, কি ভাতা পান আপনি? এটা ঠিক কোথায় না, পরিচালিকা মনে। পরিচালিকা ভাতা পান। সেটাতে আপনার কতটা লাভ হয়েছে? ভালো হয়েছে। এবার যা কি 700 টাকা আসলে 2000 টাকা হয়েছে। সেটা তো আপনার অনেকটা সুবিধা হয়েছে। যারা যারা বাকিদের জন্য করেছে তাদের জন্য আপনার কি মতামত থাকবে? যারা হয়েছে তারাও হোক, আর যারা না দিয়েছে তারাও দেখ, আচ্ছা দিলে সুবিধা হবে আর কি। আচ্ছা গরিবরা চলতে পারবে এটা দিয়ে। আচ্ছা, আমি ভাতার কথা ছেড়ে দিলাম বা অন্যান্য বিষয় ছেড়ে দিলাম, আপনার এলাকায় এখন কি সমস্যা রয়েছে যেটা আপনি চান যেই আসুক না কেন সেটা সমাধান করুক? এলাকার মধ্যে জল কম, এবার রাস্তাঘাট এমন নর্দমায় ঠিক করার লাগবো। আপনি এর আগে আপনারা কমপ্লেন জানিয়েছেন এই ব্যাপারে? দিছে, কমপ্লেন জানার পর রাস্তাটা ঠিক করে দিছে। আচ্ছা, জলটাও দিব। তো আপনার আবেদন এটাই থাকবে? হ্যাঁ, এটাই আবেদন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার কাছে যাব যে আপনার নামটা? ঝিনি ঘোষ। আচ্ছা, কি করেন আপনি? হাউস ওয়াইফ। হাউসওয়াইফ। আপনি তো ভোট দেবেন নিশ্চয়ই 16 ফেব্রুয়ারি। ভোট নিয়ে কি কি প্রতিক্রিয়া থাকবে? পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন চাইছেন? প্রত্যাবর্তন। কোনো প্রতিক্রিয়া নাই। আবার মানে বিজেপি গভর্নমেন্ট আওয়ার পরে আমরা যে সুযোগ সুবিধা পাইছি খুব ভালো, তার পরিবর্তন না হোক তাই চাই। কি কি পেলেন? আমি এমন তেমন কোনো কিছুই পাইছি না। আমার পাওয়ার মতন কোনো এমন কোয়ালিফিকেশন নাই যে আমার দিব, মানে তবু আমি ভালোবাসি, তার লিগা কইছি যে যেমন এটাই থাকুক। তো যেই আসুক তার কাছে আপনার কি আবেদন থাকবে? আমার আবেদন থাকার মতন কোনো এমন বিষয় নেই। আপনার কাছে যাব যে বারবার বলছে যে মহিলা সশক্তিকরণের কথা, মহিলাদের আরো উপরে ওঠানোর কথা বারবার আমরা শুনেছি। সেই জায়গায় দাঁড়িয়ে ভোট আসছে, এবার নির্বাচনে একটা না একটা ফলাফল তো বেরোই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন? প্রত্যাবর্তন হোক। প্রত্যাবর্তনই থাক, যেটা ভালো সবাই মনে করে, আমরাও সেটাই মনে করি। তো বিজেপি আমি ভালোবাসি, তার জন্য বিজেপির সঙ্গে আমি চলাফেরা করি। প্লাস বিজেপি থেকে একটা ভাতা পেয়েছি। রাস্তাঘাট ভালো উন্নয়ন করেছে, জল আছে, নতুন করে 4টি কানেকশন দিয়েছে। তারপর বাড়িঘরের কোনো জঞ্জাট, পাড়ার প্রতিবেশী আগে খুব খারাপ ছিল, এখন খুব ভালো হয়েছে। এটাই আমরা খুব খুশি। কুরুক্ষেত্রের এই পর্বে আপনারা রয়েছেন 8 টাউন বর্দোয়ালি কেন্দ্রে, এবং এখানকার যারা জনতারা রয়েছেন তারা কি চাইছেন বা এই 16ই ফেব্রুয়ারি ভোটকে নিয়ে তাদের মনে কি প্রতিক্রিয়া রয়েছে তাই আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং প্রথমে যেটা বলেছিলাম, আমরা রয়েছে অরুন্ধতী নগর এলাকায়, এবং এই যে অরুন্ধতী স্কুল মাঠটি রয়েছে এখানটা আপনারা জানেন যে বিকেল থেকেই একটা প্রশিক্ষণ শিবির চলে এখানে, এবং সেখানটায় দাঁড়িয়ে বিভিন্ন অভিভাবকেরাও এখানে রয়েছে, এবং তার মধ্যে দিয়ে বলা যায় এক গুচ্ছ নারীকে আমরা পেয়ে গেছি, এবং তারা ভোট নিয়ে কি বলছেন তা আপনাদের জানাবো। ভোট তো 16ই ফেব্রুয়ারি, বলো ভোট নিয়ে আপনার কি মতামত থাকবে? ভোট নিয়ে তো আমাদের মতো তো আমরাই কি বলবো, আমরা তো এইসবের মধ্যে থাকি না। আচ্ছা, যাই হোক, এখন তো ভোট 5 বছর পরে আবার নতুন করে আসছে, নতুন সরকার আসবে, যাই হবে ভালোই হবে। এবার যেই আসুক না কেন
কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক? পরিবর্তন মানে যে আছে তার পরিবর্তন ঘটুক, আর প্রত্যাবর্তন মানে যে আছে সেই থাকুক। আমরা এখন তো এইসব সম্বন্ধে কিছু বুঝি না, যা বলতেও পারবো না। যাই আসুক না কেন, ভালো হলেই হলো। ত্রিপুরার ভালো হলে সবারই ভালো, আমার বলুন আপনার বলুন সবার ভালো হবে। আপনার এলাকায় কতটা উন্নয়ন হয়েছে বা কতটা উন্নয়ন হওয়ার বাকি রয়েছে? আমার এলাকা তো, আমি যেখানটায় আছি এখানটা তো আমার এলাকা না, আমার এলাকার হচ্ছে ডুকলি। তা এই সম্বন্ধে তো আমিও কিছু জানি না এখনো। যাই হোক, আমি অনেক যা কিছু দেখেছি, যা বুঝতে পারছি, এখনও আমার মতেও ভালোই হচ্ছে, বা যা হচ্ছে ভালোই হবে। আপনি ভোটার, ডুকলির ভোটার, ঠিক আছে, কিন্তু আপনি এখানটায় আসছেন এবং এখানটায় আপনি বসছেন বিগত অনেকগুলো সময় ধরে। এই যে একটা পরিবেশ, শান্তি শৃঙ্খলার বিষয় থাকে, সেটা নিয়ে আপনার কি মতামত থাকবে? হ্যাঁ, এখানটায় তো খুবই ভালো। সবাই আমরা এখানে আসছি, বসছি, ভালোই, খুবই ভালো লাগে। এটার মধ্যে আর কিছু বলার নেই। এটা খুবই সুন্দর একটা জায়গা, বা খেলাধুলা হচ্ছে, সবাই আসছে, দেখছে, সেটা ভালো। বেশ, মাসিমণি আপনার কাছে যাব। এই ভোট নিয়ে আপনার কি মতামত থাকবে? একটু এগিয়ে যান। আমার কোনো মতামত নেই, কেন আমি কিছু পাইনি। আমি কি বলবো, যা যে আসারে আসবে দূরে আমার কথা আর কিছু আপনি নেই। কিছু পাননি? আপনি কথা বলেছিলেন বা আপনি আবেদনপত্র দিয়েছিলেন? না 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 না, আমি কিছু দেইনি। আচ্ছা, তো আপনার এলাকায় কতটা উন্নয়ন হয়েছে বা আর কি কি করা যেত বলে, আপনি একজন গণদেবতা, আপনার ভোটটা অনেকটা গুরুত্বপূর্ণ, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এলাকার কতটা উন্নয়ন হয়েছে? উন্নত তো ভালোই, আগে থেকেই ভালো। এখন তো মানে যা দেখছি তাই উন্নত, কিন্তু আমার তরফ থেকে আমি তো আর কিছু পাইনি। তার জন্য আমার এটা নিয়ে এসে ডিসকাসও করতে চাই না, মানে পার্টি নিয়ে আর কি। তার লাগে আমি সমাপ্ত। আমরা পার্টি ডিসকাশনে যাব না, কিন্তু আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, যেই আসুক না কেন আপনার বিধানসভা কেন্দ্রে বিধায়ক হয়ে, তার কাছে আপনার আবেদন বা আপনার চাওয়া কি থাকবে বা কি থাকতে পারে বলে আপনার মনে হয়? চাওয়া তো অনেক কিছু, সব কিছুকে দেবে আমাকে। কি চাইছেন? অনেক কিছু চাওয়ার আছে, যেমন আমার সংসারের মধ্যে আমার হাজব্যান্ড নেই, আমার একটা অনেক ক্রিটিক্যাল কন্ডিশন, এটি তো কেউই দেখে না। তো আমি এটা নিয়ে কী বলবো বলেন? তার লাগে আমি এটা নিয়ে আমি ডিসকাসই করতে চাই না। ধন্যবাদ। যুবতীদের হাতে বা নতুন প্রজন্মদের কাছে, সেখানকায় দাঁড়িয়ে এই যে ভোট নিয়ে তোমার মতামত কি থাকবে? একজন যুবক হিসেবে আমরা চাইবো যে ডেভেলপমেন্ট হোক, বোথ ইনফ্রাস্ট্রাকচারাল অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট, অ্যান্ড উইথ দ্যাট আমি চাই যে এমপ্লয়মেন্টও বাড়ুক, এটাই চাই। এই যে ভোট আসছে, অনেকগুলো ভোট তুমি দেখলে, বা এই যে তোমার মা বাবা রয়েছে, তার বা প্রতিবেশীরা রয়েছে, তারা অনেক ভোট দেখেছে বা তাদের মুখে অনেক গল্প শুনেছো। এই ভোটে কি চাইছো, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক, বা যাকেই ভোট দেবে কিসের নিরিখে ভোট দেবে? দেখুন, কি দেখে ভোট দেবে? আমি বেসিক্যালি যদি ভোট দিই, আমি চাইবো যে দেখবো যে কোনটা ডেভেলপমেন্ট বেশি করেছে, দ্য বিফোর গভর্নমেন্ট অর দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট। সো আই উইল ভোট অ্যাকর্ডিং টু দ্যাট। ওকে, এই যে 5 বছরের সরকার, বিজেপি আইপিএফটি জোট সরকার এবং 25 বছরের বামফ্রন্ট সরকার, কার আমলে বেশি উন্নয়ন হয়েছে বলে মনে হয়? দেখুন, আমি কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ নিয়ে কোনো কথা বলতে চাই না। আই থিঙ্ক overall also I am not going for any concern about any political party. Just I'll look for which party have done more development, and according to that I'll give the vote. Thank you. থ্যাংক ইউ। Thank you. ভোট আসছে, ভোট নিয়ে আপনার কি মতামত থাকবে? কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন কি দরকার, যেটা আছে সেটাই ভালো, অসুবিধা নেই কোনো। আমরা তো যা যা সুবিধা সব কিছুই পাচ্ছি, যেমন আমাদের এখানে কাউন্সিলর অলকরা আছে, ওনার থেকে অনেক সুবিধা সাহায্য সব কিছু পাচ্ছি, এই আর কি। 25 বছরের একটা বিরাট সময় ছিল বামফ্রন্টের হাতে, 5 বছরের বিজেপি সরকারের হাতে ছিল সময়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দুটো আমলের যদি আমি উন্নয়ন করি, তাহলে হয়তো বা বলা যায় যে 25 বছরে একটা বিরাট সময়, 5 বছরে খানিকটা কম সময়। তবুও যদি আমি বলি সেই নিরিখে 5 বছরে কতটা উন্নয়ন হয়েছে আপনার এলাকার? মোটামুটি ভালোই হয়েছে, রাস্তাঘাটও এখনও হয়েছে, আর বাকি যারা কাজ ছোট ছিল সেগুলোই করেছে, মোটামুটি অনেক কিছুই কাজ করেছে। 25 বছর যা হয়েছে, যা আগে তো করেছিল ভালোই করেছে, কিন্তু এখনও তারা তো করছে, আজ বিগত 5 বছর ধরে মোটামুটি যা করছে ভালোই করছে। বামফ্রন্ট এবং কংগ্রেস নিয়ে একটা কথা শোনা যাচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে 8 টাউন ওয়ার্ডওয়ালি কেন্দ্র বলা যায় কংগ্রেসের একটা ঘাঁটি ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট নিয়ে বা সিট সেটেলমেন্ট যেটাই হোক না কেন, তা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে, বা একজন জনগণ হিসেবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন?
সেটা কি বলবো, কিছু বলার তো নেই, যেহেতু এখন 8 টন বদলি মানিক শাহ আছে আমাদের মুখ্যমন্ত্রী আছেন। এখন যদি সিপিএম আর কংগ্রেস জোট হয়ে যদি কাউকে দেয় তা তো সেই প্রতিবাদে থাকবেই। রাজনীতির মূলে তো সেটাই হবে, যেমন দুই পক্ষ না থাকলে তো রাজনীতি করা হবে না। তো যেটা হবে সেটা ভালোই হবে, যেটা চিন্তা করবে সেটা করে দেবে। যেই আসুক না কেন আপনার কেন্দ্রে, তার কাছে আপনার চাওয়া বা আপনার আবেদন কি থাকবে যে আপনার জন্য এই কাজটা করুক? সেটা তো অবশ্যই থাকবে। কি কাজ? ওই তো যেমন জনসাধারণের যেমন কিছু করার যেমন এখন মানিক শাহ আছে, অনেক কিছু হেল্প করেছেন। যেমন আমাদের সঙ্গে অরবিন্দ সঙ্গে আমাদের ক্লাব আছে, ক্লাবে অনেক কিছু কাজ ভালো ভালো করেছেন। তো আগে ছিলেন, আগে আশিস শাহ ছিলেন, তো উনিও করেছেন। এখন যে যিনি আবার আসবেন, তো উনিও আমাদের জন্য করবেন। আমাদের যেহেতু আমাদের পাশে আমাদের ক্লাব অরবিন্দ সংঘ পাশে আছে, আমাদের 39 নম্বর ওয়ার্ড অফিস, এখানে অলোক রায় আছেন। মোটামুটি ভালোই চলছে, কোনো অসুবিধা নেই। আরেকটা বিষয় রয়েছে, যেহেতু এটা একটা মাঠ, এখানে আগে স্কুল ছিল, অরুন্ধতিনগর স্কুলটা রয়েছে এবং তার পাশে দেখতে পাচ্ছি অরুন্ধতিনগর ইংলিশ মিডিয়াম স্কুলটা বানানো হয়েছে। তাতে আপনার এলাকার যারা শিশুরা রয়েছেন তাদের কতটা উন্নয়ন হচ্ছে বা উন্নয়ন হবে বলে আপনার মনে হয়? উন্নয়ন তো ভালোই হয়েছে। পাশাপাশি এটা বাংলা মিডিয়াম আছে, যারা বাংলা পড়ছিল এখন আবার ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য সুযোগ তারা পেয়ে গেছে। সেটা তো আরও একটু সুন্দর হয়েছে। যেহেতু এখন যে মাঠটার কথা বললেন, সেই মাঠটাও আমরা শুনেছি গ্যালারি হবে, ভালো করে একদম ভালো করে মাঠ হবে। এখন যেই বাংলা মিডিয়াম স্কুলটা হচ্ছে সেটার পেছনে আবার একটা স্কুল করা হচ্ছে। যদি ওই স্কুলটা কমপ্লিট হয় তাহলে এই পুরনো স্কুলটা ভেঙে আবার ওই জায়গাটাকে একটু নতুন করে নতুন কিছু করার উদ্যোগ থাকবে। প্রত্যেকটা এলাকাতেই দেখা যায় একটু নেশার কম বেশি বাড়ন্ত দেখা যায়, যেহেতু আপনার মাঠ এলাকা, বিভিন্ন স্থানে ইত্যাদি মাঠকে ঘিরে বিভিন্ন নেশার আসর বসে বা যুবকদের একটা উচ্ছৃঙ্খলতমে ইত্যাদি দেখা যায়। আপনার এরিয়াতে বা এই মাঠকে কেন্দ্র করে কোনো রকম ঘটনা বা এখানে প্রশাসনের তৎপরতা ইত্যাদি কোনো বিষয়? প্রশাসন তো দেখছে। কিছুদিন আগে মাঠে ছিল, মাঠে অনেক ছেলেরা আড্ডা করছিল। তো তার মধ্যে আমাদের কাউন্সিলর আছেন, উনিও অনেক কিছু করেছেন। এই মাছের যে আড্ডাটা এখন আগে থেকে অনেক কমেছে, কারণ লাইট দিয়েছে, অনেকগুলি লাইট লাগিয়ে দেওয়া হয়েছে। আগে তো মাঠটা অন্ধকার ছিল, এখন লাইট দিয়েতে এটা কে আছে না কে নেই সেটা দেখা গেছে। মানে এখন আর কিছু ঝামেলা করার মতো থাকে না, যেহেতু কাউন্সিলর আছে, অসুবিধা নেই। এখন কোনো সমস্যা হলে আমাদের পুলিশ আছে, এডিনগর পুলিশ থানা আছে, ওরাও এসে আমাদের সাহায্য করছে। ধন্যবাদ, অনেক অনেক নমস্কার। যেই সরকার আছে এই সরকারই চাইছি আমরা। এই সরকারের আমলে বা 5 বছরের যে সময়কালটায় কতটা উন্নয়ন পেলেন আপনার এলাকায়? অনেকটা উন্নয়ন পেয়েছি। কি পেলেন? রাস্তাঘাট, এই তো যারা ভাতা নেই তারা ভাতা, যাদের ঘর ছিল না তাদের ঘর, যাদের আচ্ছা, আপনার এলাকায় কোনো সমস্যা রয়েছে যেটা আপনি চাইবেন যেই আসুক না কেন তার কাজ করুক? আমাদের এলাকায় এখন কোনো অসুবিধা নেই, যে অসুবিধা ছিল সব ঠিক হয়ে গেছে। আপনি একজন পেশায় হাউসওয়াইফ। আপনি কি করেন পেশায়? এই বিজনেসম্যান। অনেক ভোট তো দেখলেন, এবারে ভোট আসছে 16ই ফেব্রুয়ারি, ভোট নিয়ে আপনার প্রতিক্রিয়া কি থাকবে? ওই তো মানে যে সরকার আছে এখন এটাই চাইবো। এখানে দিয়ে তো মানিক শাহ অনেক কাজই করছে। রাস্তাঘাট দেখুন, সবার ভাতা 2000 টাকা করে বৃদ্ধি করেছে। এরপরে চাকরির ব্যাপারে তো এই এসপিউ বা স্পেশাল পুলিশের মধ্যেও তো অনেক নিয়োগ নীতি চলছে। 12% দিয়ে, 12 না শুধু 3%, করোনার সময় 3% দিয়ে 5% দিয়েছে পূজার আগে, এরপরে এখন দিয়েছে 12%, মোট 20% দিয়ে দিয়েছে। আর কি দিত? এরপরও তো সব মানুষের জন্য ভালো ভালো কাজ। এরপরে কৃষকটার জন্য 6000 টাকা, আর কিলে সেগুলো আমরা দেখেছি। কিন্তু আপনার কাছে যে স্পেসিফিক্যালি যে প্রশ্নটা থাকবে নেক্সট, যেটা আমরা জানি যে 2018 সাল থেকে বিজেপি হয়ে আমরা দেখেছিলাম আশিস সাহাকে, এবং সে আশিস সাহা সরে দাঁড়ালেন এবং তিনি আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু কংগ্রেসও হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আশিস ভার্সেস মানিক, কি দেখছেন বিষয়টা? আশিস শাহ তো এখান থেকে জিতবে না, আশা করি মানিক শাহই জিতবে। কিন্তু তাই যা কাজ করেছে তা তো দেখার মতো, আপনারাও তো দেখতেছেন, আর তো কিছু বলার নেই। আর এই যে বাম আর কংগ্রেস যে একটা জোট করলো বা তাদের নিয়ে একটা যে কথা চলছে, সেটা নিয়ে আপনার কি বলার থাকবে? এটা তো 1993 সন থেকে চলে আসছে মিতালি সরকার, একসাথেই তারা এই 2018 পর্যন্ত মিতালি সরকার চলেছে। এখন তো প্রকাশ্যে এসেছে, তারা প্রকাশ্যে এসেছে, তারা জামাই বউ, মানে অবৈধ সম্পর্কের মতো। হ্যাঁ, এখন তো প্রকাশ্যে এসেছে।
আমার এখন গভর্নমেন্ট থাকবে বিজেপি সরকারে, আর কোনো কিছু না। যেই আসুক না কেন, আশিস শাহ হোক, মানিক শাহ হোক, আশিস শাহ হোক বা মানিক শাহ হোক, যেই আসুক না কেন, তার কাছে আপনার কি চাওয়ার থাকবে বা আবেদন থাকবে? চাইবো তো মানিক শাহ আসার জন্যই, চাওয়া তো আরও তার কাছে আপনার কি চাওয়ার থাকবে যে এই কাজটা করুক? না, কাজ তো এলাকাবাসীর জন্য তো ভালোই কাজ করছে আর কি সবকিছু। কাজ হওয়া দরকার যেটা আপনি চাইবেন যে নির্বাচনে জয়ী হয়ে যেই আসুক না কেন সেই কাজটা করুক? নির্বাচনে তো কাজ আর কি দেখবো, আর বলুন, সব কিছু তো কম বেশ হচ্ছে। চাকরি নিয়োগ নীতি যা স্বচ্ছ মাধ্যমে, এটাতে হবেই, যেই সরকার আসুক স্বচ্ছ নিয়োগ নীতিভাবেই চাকরি দিতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি এলাকার বাসিন্দা। আপনার নামটা? রতন চক্রবর্তী। কি করেন আপনি পেশায়? পেশায় আমি এমনি হেলথে চাকরি করি আর কি। হেলথে চাকরি করেন। 5 বছরের বিজেপি সরকার এবং 25 বছরের বামফ্রন্ট সরকার, কতটা উন্নয়ন কার আমলে বেশি পেলেন? আপনি একজন যেহেতু চাকরিজীবী সেই হিসেবে জিজ্ঞেস করছি। এখন তো আমরা বর্তমানে যে আমরা রানিং সরকার শাসক, আমরা রানিং সরকারই মোটামুটি আমরা লাভ হয়েছে, সবাই লাভ পাইছে। কি চান, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক? কে আসুক আপনার এলাকায়? পরিবর্তন না, প্রত্যাবর্তনই থাকুক। ঠিক আছে, যেই আসুক তার কাছে আপনার কি আবেদন থাকবে যে এই কাজটা করুক আপনার? ভালো করুক, সবারই ভালো করুক, আর কিছু না, বাস। ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 16 তারিখ তো ভোট, কোন ভোট তো দিবেন আপনি নিশ্চয়ই, তো ভোট নিয়ে আপনার কি মতামত থাকবো? আমি তো চাও বালা চলনের লেগা, বালা মতো দেওয়ানের লেগা, গরিব মানুষ আমরা তো খুব কষ্ট চলতেছি, বালা দেশটা চলে, সব দিকে দিয়ে কোনো পরিবর্তন হইতো। সরকার থেকে কিছু পাইছেন নি আপনি? না, পাইছেন না। আপনি কথা কইছেন ভাতার লিগা? ভাতা পাই, আগের সরকারই দিয়েছে ভাতা। ভাতার তো টাকা বাড়ানো হয়েছে, 2000 টাকা করা হয়েছে, সেটাতে আপনি কতটা খুশি যে টাকা বাড়ানো হয়েছে? খুশি, এমনি 2000 টাকা করে ভাতা দিচ্ছে। তো আপনি কি চান, যে আছে সেই থাকুক না তার পরিবর্তন হোক? পরিবর্তন চাইতাছে কি? আচ্ছা, একটা থাকে যে আমরা একটা সুখে শান্তিতে থাকুম, ভালোভাবে থাকুম, কোনো ঝামেলা নাই, এই সমস্ত বিষয় বলা যায়, এগুলি আপনি দেখেননি আপনার এলাকার মধ্যে? আছে কি হয়, কি কি সমস্যা? একটা ভালোভাবে দেশটা চলনের কতই কইতাছি কি। 16 তারিখ তো ভোট, তো ভোট তো নিশ্চয়ই দেবেন আপনি, ভোট নিয়ে আপনার কি মতামত? ভোট তো মানে পাইকা আইসে, খুব ভালোই আছে, সুন্দর করে ভোট দিমু। ভোট দিতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, তো একটা ব্যাপার থাকে যে কারে চান, যে পরিবর্তন হোক না যে আছে সেই থাকুক? যে আছে সেই থাকুক। কি কি পাইছেন আপনার এলাকার, কতটা উন্নয়ন হয়েছে লাস্ট 5 বছরে? আমি পাইছি ঘর পাইছি, চাল পাইছি, তারপরে বিভিন্ন জিনিস পাইছি, কম্বল পাইছি। একটা জিনিস পাইছি না, আজকে 20 বছর ধরে চাকরি করতো আমার পোলাটা, যেন বাবুজি স্কুলে চাকরি করতো, আপনার 2003-এ। তখন এই 3 মাস, আজকে গত 3 মাস, এই মাস লইয়া 4 মাস হয়েছে, এটা থেকে বাতিল করে দিচ্ছে। এই দুই আমার দুঃখ, আর কোনো দুঃখ নেই। আচ্ছা, আপনার এলাকার মধ্যে আপনি যেখানে থাকেন তার আশেপাশে কোনো সমস্যা আসেনি? না, আর এমনি তো সমস্যা পাই না, দেখি না। না, যেই আয়োগ, যে আপনার এলাকার বিধায়ক হয়ে আয়োগ নতুন, তার কাছে আপনার আবেদন কি থাকবো বা কি চাওয়ার থাকবো আপনার? আমার চাওয়ার থাকবো, আমার ঘরে 2 জন চাকরি করেন না আছে, তারা 2 জনের মধ্যে একজনকে চাকরি দিত, খাওন যেমন আমি 4টা ডাইল ভাত খাইতে পারি, এটাই আমার আবেদন। থ্যাংক ইউ মাসুমনি। আপনি কয় বছর ধরে থাকেন এখানে? তাই 3 বছর হয়েছে। 3 বছর হয়ে গেছে। ভোট তো দিবেন, ভোট দিতেন না? ভোট আগে দেখতাম যে ভোটের দিন মানুষে একটা ছুটির দিন কাটাইতো, ছুটির দিন কাটাতাম আমরা, ভোটের দিন বাড়িতে ভালো মন্দ রান্না হইতো, সবাই মিলে আনন্দ করে ভোট দিতে যাইতাম। তো এই ভোট যে আইতেছে 16 তারিখ ভোট, এটা নিয়ে আপনার কি মতামত থাকবো, যে আপনি কারে চান? পরিবর্তন চাইতেছেন, মানে যে আছে তার পরিবর্তন চাইতেছেন, নাকি যে আছে, যে সরকার আছে সেই থাকুক? আমরা চাইতেছি এরকম ভাবে থাকুক, সরকার আয়োগ শান্তি মতে থাকুক। হ্যাঁ, আপনি আমরা চাই মনে।
আপনি যেখানে থাকেন এখানে কোনো সমস্যা আসেনি? সমস্যা মা বাড়াতাহি আছে, আচ্ছা, বাড়াতাহি মালিকে একটু উনাফনা করে। না না এটা কইতাছি না, আপনার আশেপাশে রাস্তাঘাট, জল, লাইট, আপনার ভাতা ইত্যাদি ইত্যাদি ঠিকঠাক পাইছেন নি? সব ঠিক আছে, সব ঠিক আছে। সব ঠিক আছে। এবার যেই আয়োগ আপনার এখানে, যেই বিধায়ক ওই আয়োগ, যারই আপনি ভোট দেবেন, যেই জিতুক, আপনার তার কাছে কি আবেদন থাকবো বা কি চাওয়ার থাকবো যে আপনার লিগে এই কাজটা করুক? আবেদন কিছু আমি ভাতা ভাই আর কিছু আমার আবেদন, আমার যদি সরকারে দেয় তো দিব, আর তো আমার কিছু করার নাই। এই তো ভাতা তো বাড়লো, 2000 টাকা ভাতা করছে, তাতে আপনি কতটা খুশি ভাতাতে? খুশি হয়েছি, খুশি হয়েছি। আগে হয়তো 1000, ওখানে দিয়েছে 2000, আমি মা খুশি হয়েছি, শান্তি হয়েছে। থ্যাংক ইউ মাসুমনি, খুব ভালো চিন্তা। আপনার নামটা? আমার নাম মোটু দাস। আচ্ছা, কয় বছর ধরে এখানে থাকছেন? আমরা তো এখানে থাকতেছি 50 বছর। অনেকগুলো বছর, অনেকগুলো ভোট দেখলেন, 16 তারিখ আবারও ভোট আসছে। কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক? ওখানে আমরা তো সব সরকারের লোকই আছি, যে ভালো চালা তারার লোকই চলা হইব, ওখানে যারা বালা চালাইতেছে তারার লোকই যাইতে হইব। এখন তো বুঝতেছি না আমাদের এলাকার তো তিনটা 4টা পার্টি, কোন পার্টি আসবে কোনো বলার নাই। আপনি যেই ব্যাপারটা নিয়ে কথা কইছেন যে পার্টি 3-4টা পার্টি কারে ভোট দিবেন না দিবেন, এই জায়গাতে দাঁড়ায় সেটা আমরা দেখছি যে আপনি যেখানে আছেন 8 টাউন বটদলই একটা কংগ্রেসের ঘাঁটি। কংগ্রেস একটা অনেকটা বছর ধরে আসতো এখানে, সুধীর রঞ্জন মজুমদার থেকে শুরু করে আশিস সাহা শুরু করে, সেই আশিস সাহা কংগ্রেস থেকে সেরা আবার যোগদান করছিল বিজেপিতে। তারপর আপনারা এখানে বিধায়ক হয়ে আসতো, তারপর আবার তিনি বিজেপির থেকে সরে দাঁড়ালেন, আবার তিনি লড়াই করবেন কংগ্রেস থেকে। এই যে বামফ্রন্ট এবং কংগ্রেস একসঙ্গে তারা মিতালি করতেছে বা তারা কথাবার্তা চলতেছে, এটা নিয়ে আপনি একজন জনগণ হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আপনি এই ব্যাপারটাতে কি মতামত দিবেন? আমি তো 8 নম্বরের না, আমি বললাম বাজারঘাটের। বাজারঘাটের তো দলীয় 3-4 দলিল হয়ে গেছে গা, এখানেও দলিল হয়ে গেছে গা। ওখানে আমরা চাই পরিবর্তন তো হইতে লাগবই, আর যেভাবে তারা চলাইছে ভালোই চালাইছে বিজেপি, যেভাবে মানুষকে আগাইয়া দিতেছে, পরিবর্তন খুব ভালোই চলাইছে তারা। কখন দেখা যাক 16 তারিখ কি হয়, আমি তো বলতে পারি না, নাগরিক হিসেবে বললাম আপনার সাথে। অবশ্যই অবশ্যই। এখন কে আসবে বলার নাই। এই এলাকাত আশিস বাবু যদিও পাস করে, আবার অন্য এলাকাত নাও পাস করতে পারে, ওই 16 তারিখ বোঝা যাইব। আর আগামী 2 তারিখ জানো আমরা মার্চের 2 তারিখ বলে ভোট গণনা, তখন বোঝা যাইব কে আসবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এই এলাকাতে তো অনেকদিন ধরে থাকতেছেন, ভোট নিয়ে আপনার কি মতামত থাকবো? একজন ব্যবসায়ী আপনি। ঠিক আছে, এখন তো ভালোই চালাইতেছে, ভালোই চলুক, আগামী দিন চাই আরো ভালো চলুক, এটাই চাইতেছে। কি চাইতেছেন, পরিবর্তন হোক না যে আছে সেই থাকুক? যে আছে এই তো চালাইতেছে ভালো, অনেক ভালোই চালাক, এটাই চাই। হ্যাঁ, আপনি একজন ব্যবসায়ী, কোনো সমস্যা আপনি ফেস করছেন? সমস্যা পাইছি না, কোনোদিনের সমস্যা পাইছি না, আমরা কোনো সমস্যা পড়ছি না। আচ্ছা, আপনার এলাকার মধ্যে কোনো এরকম সমস্যা আসেনি যেটি আপনি চাইবেন যেই আয়োগ না কেন এগুলো সমাধান করুক? 100 বার সমাধান করুক, তারা আইলে ভালো কাজ করুক। ওই তো আমার এলাকার সবচেয়ে বড় হয়েছে, আমরা এলাকা হচ্ছে জলের সমস্যাটা, ধরেন একটা জলের সমস্যা, তার সমস্যা সমাধান করলে আমরা এলাকাতে অনেক সুবিধা হইব আর অনেক সুযোগ সুবিধা, এইটাই চাই আর। হ্যাঁ, আর এমনি সব কিছু আমরা সমস্যার সমাধান মোটামুটি করছে, সুবিধা ভালোই করছে কাজ, আইসে পারে সরকার। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, ভোট তো আসছে, 16 তারিখ ভোট। আপনি এই এলাকায় কত দিন ধরে থাকছেন? আমি জন্মই এখানে, আমার আজকে আমি 35 বছর ধরে ভোট দিচ্ছি। 35 বছর, বিগত অনেকটা বছর আপনি ভোট দিয়েছেন। 25 বছরে বামফ্রন্ট আমল দেখলাম, তারপর ইতি টেনে 2018-তে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠন হলো আমাদের ত্রিপুরা রাজ্যে। আপনার এলাকায় বিজেপি সরকারের বিধায়ক ছিলেন আশিস সাহা, এবং এখন যিনি রয়েছেন তিনি হচ্ছেন গিয়ে ডক্টর মানিক সাহা, আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। কতটা উন্নয়ন পেলেন? আমার 35 বছর ক্যারিয়ারে আমাদের কালেটিলাতে যা উন্নয়ন হয়েছে আজকে প্রায় 8-9 মাসে, এটা 35 বছর ক্রস করে দিছে। আমাদের ডক্টর মানিক শাহ খুব ভালো এবং কাজের লোক এবং সততা এবং দক্ষতা, সব দিকে একটা পরিপূর্ণ আছে। আমাদের কাছে একদম পিসফুল।
অন্যান্য বিষয়ে যাব, কিন্তু তার আগে জিজ্ঞেস করব কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক, যে আছে নাকি সেই থাকুক? না প্রত্যাবর্তন, একদম 100%। যেহেতু আপনার এই যে কালীটিলা যেখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি, পেছনটায় একটা বাজারের মতো, ছোট্ট বাজার এলাকার মতো, বাজারে বিভিন্ন সমস্যা দেখা যায়, একটা স্বচ্ছতার বিষয় চোখে পড়ে, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় থাকে, বা কোথাও জল জমার বিষয়, যে মশা মাছি ইত্যাদি উপদ্রব বাড়তে থাকে। আপনার এলাকায় বা আপনার যে দোকানের এলাকাটা রয়েছে, এখানে কোনো ধরনের সমস্যা? এখন আর কোনো সমস্যা নেই, এখন একদম সব সুন্দর, খুবই ভালো। আমরা এরকমই চাই, আচ্ছা, আগামী দিনে আর একটু ভালো হবে, এটাই কামনা করি। বামফ্রন্ট এবং কংগ্রেস জোট, এটা নিয়ে বলা যায় চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র এটা নিয়ে একটা কথাবার্তা চলছে, আড্ডা চলছে। সেটা নিয়ে আপনি যেহেতু আপনি বলেছেন প্রথমেই যে আপনি 35 বছর ধরে আপনি দেখছেন বিষয়টা, তো সেখানটা দাঁড়িয়ে আপনার এই জোট সম্পর্কে বা এই সিট সেটেলমেন্ট নিয়ে আপনার কি বলার থাকবে? ফ্যাক্টরি না, এটা নাথিং, কোনো কিছু না, এটা কিচ্ছু হবে না। এটা বিজেপি এককভাবে এবার আসবে, ভুল নাই, একটু মাত্র সন্দেহ নেই। যেই আসুক না কেন আপনার কেন্দ্রে, এখান থেকে কংগ্রেস থেকে দাঁড়িয়েছে, বিজেপি থেকে দাঁড়িয়েছে, সঙ্গে তৃণমূল থেকেও দাঁড়ানো হয়েছে, তো যেই আসুক না কেন তার কাছে আপনার কি চাওয়ার থাকবে বা কি আবেদন থাকবে? আমাদের উন্নয়ন, এলাকার উন্নয়ন, স্বাভাবিক বেকার সমস্যা এবং বাজার ডেভেলপমেন্ট, আর উন্নত মোটামুটি ভালো হয়েছে, আর কি দরকার, চলুক এইভাবে। বেকার সমস্যাটা একটু প্রবলেম আর কি, এটা হয়ে গেলে সব কিছু হয়ে যাবে। থ্যাংক ইউ। টাকারই একজন প্রবীণ ভোটারকে, এবং তিনি তার চোখে বা তিনি কিভাবে এবার ভোটটাকে দেখছেন সেটা ওনার মুখ থেকেই জানবো। জেঠু, আপনার নামটা? আমার নাম পরেশচন্দ্র শীল। কত বছর ধরে এখানে রয়েছেন এবং কত বছর ধরে ভোট দেখছেন? আমি তো 45 আমরা এখানে আইছি, ওখানে যখন চলছে আর 85 বছর হয়েছে, 70 বছর তো। অনেক তো ভোট দেখলেন আপনি, 16 তারিখ আবার ভোট, একজনের আপনি ভোট দিবেন, তো এই ভোট নিয়ে এসে আপনার কি মতামত? মতামত তো কিছু নয়, ভালো যে ওখানে যে বিজেপিরা যেটা করতেছে, আমি কোনো কোনো পার্টির পক্ষ ব্যবহার করতেছি না, সবের লোকের করতেছি, ওরারই থেকে দেখতেছি যে কোনো কাজ ঝগড়া নাই, সম্পূর্ণ ভালোভাবে করতেছে, এটাতে আমরা ভালো। কি চাইতেছেন, যে আছে সেই থাকুক না তার পরিবর্তন হোক? এই থাকুক। আপনি তো অনেক ভোট দেখছেন জেঠু, তো এই ভোটের পরিপ্রেক্ষিতে যদি আমি জিজ্ঞেস করি আপনার এলাকার কতটা উন্নয়ন হয়েছে বা কতটা উন্নয়ন হওয়ার দরকার আসলো, সে ব্যাপারে আপনি কি করবেন? উন্নয়ন তো সবই হইতেছে, ওখানে আস্তে আস্তে সবই হইতেছে। একটা হচ্ছে আমরা জিনিস আছে, আমরা এই জায়গার মধ্যে একটু জলের সবই, জলের সমস্যা, আর কিছু না। এই ব্যাপারটা নিয়ে আপনি কথা কইছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, তার আর কি জবাব আসলো? কয়েকদিনের মধ্যে আয় করবো, এটা স্যাংশন হয়েছে, এই দিব। যেই আয়োগ যারই আপনি ভোট দেন তার কাছে আপনার আবেদন কি থাকবো বা কি চাওয়ার থাকবো? আবেদন থাকবো যখন ওখানে যখন চলতেছে, ওই যেভাবে চলতেছে, এর তো ভালো তো আর চলাইতে পারতো না, মনে হয় না। এইভাবেই চলতে পারলে আমরা খুব শান্তি। রয়েছে একজন প্রবীণ নাগরিক। দিদা, আপনার নামটা? আমার নাম মারতী চৌধুরী। আচ্ছা, কয় বছর ধরে এখানে থাকেন? অনেক বছর। অনেক বছর, অনেকবার নিশ্চয়ই ভোট দিয়েছেন আপনি? ভোট দিয়েছেন, আবার 16 তারিখ ভোট করে 1.5 দিন হয়েছে, আয়া ওই আমি ভোট দিতেছি। মানে আপনার এখানে 77 থেকে ভোট দিতেছেন, আপনি ভোট দিতেছেন। তো এই যে ভোটায় আমরা আগে দেখতাম যে ভোটের দিন মানুষ ছুটির দিনের মতো কাটায়, বাড়িতে ভালো মন্দ রান্না হয়, সবাই মিল্লামিশে আমরা ভোট দিতে যাই, এটা এই বিষয়টা দেখা যায়। এইবার যে 16 তারিখ ভোট আইতেছে, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি থাকবো? হ্যাঁ, এই যে সামনে ভোট আইতেছে, এটা নিয়ে আপনি কি কইবেন? কম যেন আমি দিদিমণি ভাড়া থাকি, তো আচ্ছা ভাড়া থাকি, আমি খুব কষ্ট করি, আমার একটা গ্যাস দিবেন আপনারা? আমরা দেওয়ার না কেউ না, আমরা দেওয়ার না কেউ না। আপনি যেখানে থাকেন, এখানে যারা যারা আছে তার সঙ্গে আপনি কথা কইবেন, আপনি নিশ্চয়ই, আপনি যদি সেই যোগ্যতা থাকে আপনি অবশ্যই পাইবেন। কিন্তু এই যে ভোট, এই ভোট নিয়ে আসেরা আপনি কি চাইতেছেন, যে আছে আপনার এলাকার মধ্যে সেই থাকুক না তার পরিবর্তন হোক? না, যে অনেক ভোট করতেছে তে ওই আয়োগ, মানে যে আছে সেই থাকুক। হ্যাঁ, এটাই আমরা খুশি। আচ্ছা, তো যেই জিততে আইবো আপনার এখানে, যেই জিতবো তার কাছে আপনার কি চাওয়ার থাকবো? চাওয়ার থাকবো বা দেহটা বালা থাকে, বুঝছেন, আর তো চলতারি না। তো আপনি ভাতা পাননি?
হ্যাঁ পাই। 2000 টাকা ভাতা করা হয়েছে? 3 মাসের ভাতা 6000 পাইছি। মানে প্রত্যেক মাসে 2000 টাকা করে ভাতা পান আপনি? না অন্য দিচ্ছেন, 3 মাসের ভাতা পাইছি। আচ্ছা। আর এই মাসের ভাতা, গত মাসের ভাতাটা পাইছি না। এই যে ভাতার টাকা তো বাড়ছে, 2000 টাকা করা হয়েছে, এই ভাতাটা বাড়নে আপনার কতটা লাভ হয়েছে বা কতটা খুশি আপনি? খুশি ওই চলতারি, কিন্তু কেরাসিনের লেগে তো ভাত খাইতারি না। না সত্যি কথা, 1 লিটার তেলের দাম 120 টাকা। তো আপনার এর মধ্যে ওই গ্যাসের লেগে আমার খুব গ্যাসটা পাইলে চলতার। আশা করি মাসিমণি, জেঠিমণি, দিদা, যাই হোক আপনি আমার যে সমস্যাগুলোর কথা আপনি কইলেন, এই সমস্যাটি খুব তাড়াতাড়ি সমাধান হোক, এটাই আমি চাই। থ্যাংক ইউ। কত বছর ধরে এখানে থাকছেন? আমি এখানে আছি হয়ে গেছে 50-60 বছর ধরে। অনেকটা বছর এখানে রয়েছেন। ভোট আসছে 16ই ফেব্রুয়ারি, ভোট নিয়ে আপনার কি মতামত? ভোট নিয়ে মতামত, আমাদের বিজেপি সরকারই এবার আবার পুনরায় আসছেন। আমাদের সিএম সাহেব প্রফেসর ডাক্তার মানিক সাহা খুব ভালো কাজ করছেন, উন্নয়নের কাজ করছেন। এখন আমাদের কোনো কিছুর মানে কি বলবো, চাকরিটা বড় নয়, কিন্তু আমাদের যা যা ছিল, বৃদ্ধ ভাতা থেকে আরম্ভ করে, বয়স্ক ভাতা থেকে আরম্ভ করে, রাস্তাঘাট উন্নয়নের কাজ অনেক কিছু হয়েছে। যে গত 25 বছর সেরকম কোনো কাজ হয়নি। আমাদের এবার প্রচুর কাজ হয়েছে। আমরা এবার হাসি মুখে, এবার আমাদের 60 বিজেপি সরকারই আবার আসছে। আপনি পেশায় কি করেন? আমি প্রাইভেট জব করি। প্রাইভেট জব করেন। এই যে চাকরির ক্ষেত্রে একটা দিয়ে দেওয়া হয়েছে বা বিভিন্ন ক্ষেত্রের কথা বলা হচ্ছে, সেখানটাতে আপনার কি মতামত থাকবে? মতামত থাকবে মানে দিয়েছে আমাদের চাকরিতে নিয়োগ করা হয়েছে। হ্যাঁ, এটা তো ভালোই হয়েছে, ভালো মতোই চাকরি চলছে। যার যার দরকার, আগের মতো না 10 বেসিক, এখন যে যার যোগ্যতা আছে তারাই চাকরি পাচ্ছে। আচ্ছা, বেশ। যদি আমি বলি যে আপনার এলাকায় বা আপনি যেখানটায় থাকেন, এখানে কি সমস্যা রয়েছে, বা এই আপনি যেই আসুক না কেন আপনি চাইবেন যে সেই সমস্যাগুলো সমাধান করুক? আমাদের এখন মোটামুটি এখন আমাদের 5 বছরের মধ্যে যা হয়েছে, রাস্তাঘাট থেকে আরম্ভ করবে, এখন আমার চাহিদা বলতে সেরকম নেই, কিন্তু আমাদের বেকার যার যার যোগ্যতা অনুযায়ী পাবে, এটা আমাদের 100। কিন্তু আমাদের বিজেপি সরকার আসার পর থেকে আমরা যা দেখছি বা এখনও যা চলছে, আগামী দিন আরও হবে, আমরা তাদেরকে সাহায্য আমরা করব। ধন্যবাদ। আমি সঙ্গে আরেকজনকে পেয়ে গেছি, আমি ওনার কাছ থেকেই জানবো এই ভোটটা নিয়ে উনি কিভাবে দেখছেন। ভোট তো আসছে 16ই ফেব্রুয়ারি, এবং আপনি আশা করি যে ভোটটা দেবেন, এবং এই যে ভোট দেবেন কিসের নিরিখে দেবেন এবং কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক? না, এখনকার যে সরকার চলছে ভালোই কাজ করছে। আমরা চাইব কি, যে সরকার কাজ করবে তাকেই আমরা ভোট দেব। আমরা দেখলাম কোভিড বাদ দিলে, 2 বছর বাদ দিলে বিজেপি সরকারের আমলটা খুব ভালোই চলছে। রাস্তাঘাটের কাজকর্ম চলছে, লাইট ফাইট সব ঠিক চলছে, তারপরে কর্মকাণ্ড, সেলফ হেল্প গ্রুপ, এবং আপনার এই যে মহিলাদের কর্মসংস্থান, সশক্তিকরণ, তারপরে পুরুষদেরও নানা রকম লোনের মাধ্যমে তাদেরকে আত্মনির্ভর করে তোলা, এইসব যে গভর্নমেন্টের প্ল্যানগুলা খুবই ভালো প্ল্যান। আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার একটা কাজের চিন্তাধারা আছে, যা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার, নিজেকে আত্মনির্ভর করা। সবটাই তো গভর্নমেন্ট চাকরি বললে তো গভর্নমেন্ট চাকরি আগে সবাই বলতো গভর্নমেন্ট চাকরি, এখন বলছে না, নিজের কর্মসংস্থান করতে পারছে নানা রকম লোনের মাধ্যমে, নানা রকম গভর্নমেন্ট সহায়তার মাধ্যমে। আমরা দেখছি যে এখনকার বেকাররা কিছু না কিছু করছে। তা সেজন্য আমি ভাবি যে এই সরকারটা ভালোই কাজ করছে। ভোট এলেই একটা দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত রকমের ঘটনা দেখা যায় ভোট সন্ত্রাসের কথা শুনেছি আমরা বারবার। আপনার এলাকায় এরকম ধরনের কোনো ঘটনা বা এরকম কোনো বিষয় যে আপনার চোখে পড়েছে? না, এইটা বললে ভুল কথা। আমাদের এলাকায় কোনো সন্ত্রাস বলতে কিছু নেই। এদিকে খুব ভালোই আছে জনগণ, খুব খুশমেজাজি আছে। এবং এখন কি হচ্ছে, সবাই চাঁদাবাজি বাদ দিয়ে সবাই নিজের কাজটা করতে পারছে। দেখুন, আগে ছিল কি, কিছু একটা হলে চাঁদা, কিছু একটা হলে কিছু একটা হলে ওদেরকে দিতে হবে, এদেরকে দিতে হবে না, এইসব মাফিয়া জিনিসটা বা ওই কাজকর্মের ভিত্তিতে ছেলেরা এগিয়ে যাচ্ছে, তার মধ্যে বাধাপ্রাপ্ত হচ্ছে না। ছোটোখাটো হলে ছোটোখাটো চাঁদা ফাদা এইসব নেই এখন।
এখন সুন্দরভাবে মানুষ কাজ করছে। এর জন্য মানে সুষ্ঠু প্রশাসন এবং সুষ্ঠু নিয়োগ নীতি এবং সুষ্ঠুভাবে শৃঙ্খলভাবে যে প্রশাসনটাকে চালাচ্ছে, তার জন্য এই সরকারকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা যারা রয়েছেন রামনগরের যে সাইটটাতে রয়েছে, আমরা অ্যাকচুয়ালি রয়েছি 16 নম্বর ওয়ার্ডের, এবং এই 16 নম্বর ওয়ার্ড 8 টাউন বটদলি কেন্দ্রে পড়েছে, এবং সেখান থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রয়েছে একদিকে, এবং অন্যদিকে রয়েছেন কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস সাহা। এবার লড়াই কিন্তু টক্করে কে জিতবে কেই বা হারবে সেটা বলবে 2রা মার্চ। তবে জনগণ কি চাইছে সেটাই আমরা তুলে ধরছি আপনাদের সামনে, তাই সঙ্গে থাকুন। ভোট আসে ভোট যায়, তবে এই যে ভোট দান বা ভোট প্রয়োগ তা নির্ণয় করেন গণদেবতারা, অর্থাৎ গণদেবতাদের রাজ্য সরকার বা রাজ্যে যিনি রয়েছেন মসনদে তিনি কতটা দিতে পারলে সেই নিরিখেই বলা যায় আগামীর ভবিষ্যৎ বা আগামীর 5 বছর নির্ণয় করা হয়। সেটা দেখা যাবে 2রা মার্চ। তবে ইতিমধ্যেই প্রার্থীপদ ঘোষণা হয়ে গেছে, আজ উইথড্রল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে রাজনৈতিক মহলটা একেবারেই গরম হয়ে উঠেছে। প্রত্যেক প্রার্থীরা প্রচারে প্রসারে তোল পার করছেন, এবং রাজ্য রাজনীতিতে একটা গরম আবহাওয়া চলছে। সেটা আমরা জানবো 16 তারিখ ভোট প্রয়োগের দিন, এবং পরবর্তী সময় যেটা ফলাফল দেখব 2রা মার্চ। ততক্ষণ পর্যন্ত আপনারা চোখ রাখুন কুরুক্ষেত্রের পর্দায়। আমরা ছিলাম আজ 8 টাউন বটদলি কেন্দ্র থেকে, এবং এখানকার বিভিন্ন ওয়ার্ডে বা বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি, এবং জনতারা কি বলছেন, জনতারা আদতে কি চাইছেন সেটা নিয়ে আমরা মুখোমুখি হয়েছি। পরবর্তী কুরুক্ষেত্রের এপিসোড দেখার জন্য বা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রিত জানিয়ে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।